আমরা যারা নামাজ পড়ি না, নামাজকে অবহেলা করি, আজকের ভিডিওটি তাদের জন্য। সবাই শেষ পর্যন্ত শুনে যাওয়ার অনুরোধ রইল। কৃষককে প্রশ্ন করা হলো, নামাজ পড়েছেন? কৃষক বলল, আমরা তো চাষা বসা মানুষ, দিনে আনি দিনেই খাই, আমাগো কি নামাজ পড়লে চলবো? নামাজ পড়লে কাজ করম কখন? চাকরিজীবীকে প্রশ্ন করা হলো, আপনি পড়েছেন নামাজ? চাকরিজীবী বলল, আমরা তো চাকরিজীবী মানুষ, পরের চাকরি করি, সময়ের আগে ডিউটিতে যেতে হয়, নয়তো কপালে থাকে বসের চোখ রাঙ্গানি, আমাদের নামাজের সুযোগ কোথায় বলেন? এক ব্যবসায়িককে প্রশ্ন করা হলো, আপনি নামাজ পড়েছেন? ব্যবসায়িক বলল, আমি তো ব্যবসা করি, মাত্রই দোকানটা খুলেছি, নামাজ তো পড়তেই হবে, এটা তো ভালো কাজ, কিন্তু দোকান রেখে নামাজে গেলে দোকান দেখবে কে বলেন? একটা ছোট ভাইকে প্রশ্ন করা হলো, তুমি কি করছো? সে বলল, আমি একজন ছাত্র, কলেজে পড়ি। তাকে প্রশ্ন করা হলো, নামাজটা পড়েছো তো? ছাত্র ভাই বলল, কি যে বলেন, পড়াশোনার যেই চাপ, নামাজ পড়ার সময় কই, তাছাড়া কাপড়টাও পাক পবিত্র নাই, কেমনে কি করি বলেন? এইভাবেই কিছু মানুষ নানা রকমের অজুহাত দেয়। মহান রবের সবচেয়ে বড় একটি হুকুম মান্য করা থেকে তারা নিজেকে বাঁচিয়ে রাখতে চায়। হঠাৎ একদিন খবর পাওয়া যায়, চাষি রহমত আলী আর নেই। অফিসে যাচ্ছিলেন চাকরিজীবী ভাই আনোয়ার সাহেব, সময় মতো পৌঁছাতে চেয়েছিলেন, সময় তাকে সহায়তা করেনি। হঠাৎ একটি কঠিন অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়ে হাসপাতালে বেড়ে গেল নতুন একজন পেশেন্টের। পঙ্গু অবস্থায় কাটে আনোয়ার সাহেবের বাকি জীবন। ব্যবসায়ী মহাজন সাহেব দোকান দোকান করেই যার কাটত সারা বেলা। ব্যবসার হিসাব কিতাব মিলাতে গিয়ে হঠাৎ করে একদিন দুপুরবেলা বুকের বাঁ পাশে উঠে গেল প্রচন্ড ব্যথা। নামাজ পড়ার সময় ছিল না যেই লোকটির, আল্লাহকে দেওয়ার মতো সময় কখনো হয়ে ওঠেনি। হ্যাঁ, তিনি হসপিটালে নেওয়ার আগে চলে গেলেন ওপারে। আর হে, ওই যে যুবক ছাত্র ভাইটি, নামাজে যার ছিল চির গাফলতি, অল্প বয়সে ক্যান্সারে সেও চলে গেলেন একদিন। বড় আশা ছিল তার জীবনকে নিজের মতো করে সাজাবে। জীবনের রং রস গন্ধে মাতাল ছিল তার মন, আল্লাহকে চেনার মতো সময় ছিল না তারও। এখন আমরা কি ভাবছি? আমরা কি সেই চাষি রহমত আলী? আমরা কি সেই চাকরিজীবী আনোয়ার সাহেব? আমরা কি সেই ব্যবসায়ী মহাজন? নাকি আমরা সেই ছাত্র ভাইটি? এতই তাড়াতাড়ি কি মারা যাব আমি? এখনো তো অনেক দেরি আছে। অথচ মৃত্যু প্রতিদিন আমাদের সামনে থেকে কাউকে না কাউকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, যেতে হবে আমাকেও একদিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান তো হচ্ছে সেই ব্যক্তি যে তার ভুল ত্রুটি নিয়ে চিন্তা করে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য ন্যাক আমল করে। অর্থাৎ বুদ্ধিমান হচ্ছে সেই ব্যক্তি যে কিনা নিজের দোষ ত্রুটি নিয়ে চিন্তা করে, গুনাহের জন্য অনুতপ্ত হয়, তওবা করে এবং মৃত্যুর পরবর্তী জীবন আখিরাতের জন্য ন্যাক আমল করে রাখে। হে প্রিয় ভাই ও বোন আমার, এখনো সময় আছে, খুব বেশি দেরি হয়ে যায়নি। এখনই ফিরে আসুন রবের দিকে, গুরুত্ব সহকারে নামাজ আদায় করুন এবং আল্লাহর হুকুমগুলো যথাযথভাবে পালন করুন। দেখবেন জীবনটা অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে। আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতেছে, আর জান্নাতের নাজ নিয়ামত সেটা তো আপনার জন্যই অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে তৌফিক